25 তারিখের মধ্যে মাইনে ও বোনাস দেওয়ার মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশকেও বুড়ো আঙুল দেখালো রায়গঞ্জ কর্ণজোড়া বিএড কলেজ কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ে বেতন ও বোনাস না পাওয়ায় ক্ষুব্ধ কলেজের কর্মীরা আজ তালা ঝুলিয়ে দেন কলেজের মূল ফটকে। শুধু তাই নয়, কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান দীপঙ্কর ভৌমিক জানান, কলেজের অভ্যন্তরীণ পরিস্থিতি এতটাই খারাপ যে পুজোর আগে বেতন বোনাস নিয়ে আমরা অনিশ্চিত। 4 মাস ধরে মাইনে পাওয়া হয়নি, ফলে অর্থাভাবে পুজোর কেনাকাটাও করতে পারিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে গভর্নিং বডির মিটিং হয়নি, তার জেরেই তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। পুজোর মুখে পরিবার চালানোই দুষ্কর হয়ে পড়ছে কর্মীদের, তাই মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান তাঁরা। এই প্রসঙ্গে কোনো বিস্তারিত জানতে চাইলে তেমন কিছু জানাতে চাননি কলেজের প্রিন্সিপাল চৈতন্য মণ্ডল। আমার নাম দীপঙ্কর ভৌমিক, আমি কন্ট্রাকচুয়াল স্টাফ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে এই কলেজে কর্মরত। কোন কলেজ? রায়গঞ্জ বিএড কলেজ। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে পূজার মাস, মানবিক মুখ্যমন্ত্রী যেখানে বলেছে 25 তারিখের মধ্যে বেতন বোনাস সব ক্লিয়ার করে দিতে, তাতে আমাদের কলেজের ইন্টারনাল যা সমস্যা তৈরি হয়েছে তাতে আমাদের পূজার আগে বেতন বোনাস হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এই সমস্যা তো আগেও ছিল। হ্যাঁ, এর আগেও 4 মাস আমাদের বেতন বন্ধ ছিল। বলছেন মানে কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, প্রিন্সিপালের সাথে কথা বললাম। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে আমাদের কলেজের গভর্নিং বডির যে মিটিং, উনি টাইমলি না ডাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে আর কি। আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাচ্ছি, এটা মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এই উৎসবে যদি আমাদের বেতন বোনাস না হয় তাহলে আমাদের পরিবারকে পুজোর বাজার এখনও করতে পারছি না, খুব সমস্যার মধ্যে আছি। গেটে তালা মারা? গেটে তালা আমরা প্রিন্সিপালকে আটকে রেখেছি। উনি প্রতিবার এরকম আমাদের 4 মাস বেতন বন্ধ ছিল, উনি টাইমলি মিটিংগুলো ডাকে না, সমস্যা তৈরি হচ্ছে। কতজনের সমস্যা এরকম? আমাদের 4 জন। বারবার করে এই সমস্যা হচ্ছে কেন? আপনারা কি কন্ট্রাকচুয়াল বলছিলেন? হ্যাঁ, কন্ট্রাকচুয়াল স্টাফ আমরা। আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাইমলি গভর্নিং বডির মিটিং হচ্ছে না। আমরা কিছুদিন আগে স্যারকে বললাম, 15 দিন আগে বলেছি, প্রতিদিনই বলি যে স্যার আপনি মিটিংটা করুন, নাহলে সমস্যা। আমাদের বেতনও বাড়ছে না, 3 বছর হয়ে গেল, প্রায় 3 বছর ধরে আমাদের বেতনও বাড়ছে না। বেতন সংক্রান্ত আপনাদের ওই গভর্নিং বডি মিটিং না হলে আপনারা সেটা কি হয় না নাকি? হ্যাঁ, আমাদের বেতনের যে সিদ্ধান্তগুলো হয়, বেতন বলে ওগুলো গভর্নিং বডি মিটিংয়ে অ্যাপ্রুভ হয়, তারপরে হয় আর কি। একদিকে আপনাদের বোনাস, হ্যাঁ সেটা তো দূরস্থ, কিন্তু আপনাদের প্রাপ্য যেটা সেটা পাচ্ছেন না। যেখানে মানবিক সংসার চলছে কিভাবে? না, এই মাসে সমস্যাটা হয়েছে, এর আগে একবার হয়েছিল 4 মাস, মাঝখানে ঠিক ছিল, আবার সমস্যা তৈরি হয়েছে আর কি। টাইমলি মিটিং না ডাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে আর কি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? আমি কি বলেছেন? কথা বলে প্রিন্সিপাল স্যার যেটা বললো, লক্ষ্মী পূজার পরে দেখি আমি একটা মিটিং যদি করতে পারি, তারপরে বেতন বোনাস সব ছাড়া হবে। কিন্তু ঘটনা হচ্ছে পূজার পর, পূজা তো আমাদের আর ফিরে আসবে না, লক্ষ্মী পূজার পরে তো দুর্গা পূজা না। তাহলে আমরা যে প্রিন্সিপালকে এখানে আটক করে রাখছি তালা মেরে, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে এই খবরটা যাতে গোটা বেঙ্গলে দেখে। যতক্ষণ আমাদের বেতন না হবে, আমরা কোনো সুরাহা না পাবো, ততক্ষণ এইভাবেই চলবে আন্দোলন। তাদের দেখি এই মাসে বেতন আর বোনাস হয়নি, এই বিষয়ে কি বলবো? এই মাসের বেতন দেখছি, সেপ্টেম্বর মাসের বেতন হবে, স্যার বলেছেন হবে। কিন্তু কাল বাদে পরশু তো পুজো। হ্যাঁ, দেখছি আমরা কী করে। মানে এই সমস্যাগুলো হয় কেন? মানে এই সমস্যাগুলো হয় ঠিকঠাক সব প্রতিষ্ঠানে হয়, আর কিছু সমাধান তো বেরোচ্ছেই, তা না হলে একদিন দুদিনও 1 বছরের বেতন আটকে থাকতো, সেটা থাকে না, সমাধান হয়ে যায়। কিন্তু আপনার যে স্টাফরা আছে তারা মানে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবো? কিছু বলে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।